অফিস শেষ করে একটু উত্তরার দিকে আসছিলাম। ঘড়িতে এখন বাজে হচ্ছে 10:30। আমি এখন আছি উত্তরা হাউস বিল্ডিংয়ের কাছাকাছি। এটা হচ্ছে সেক্টর 9। এখন বাসার দিকে যাব। রাত্রে এই রাস্তাটা খুব সুন্দর লাগে। একটা ঠান্ডা ঠান্ডা ওয়েদার সবসময় কাজ করতো। গরমের দিনেও এই জায়গাতে খুব ঠান্ডা লাগতো, কারণ বাতাস আছে। আর এখন তো শীতের দিন, এখন তো হিসাবই আলাদা। আরও আগেই বেরিয়ে যেতাম। 10টার দিকে একটা মিটিং ছিল, ওই জন্য রাস্তায় ওয়েট করলাম। মিটিংটা রাস্তাতেই আসলে কমপ্লিট করলাম, করে এখন বের হইলাম। 11টার দিকে আবার গ্যারেজ অফ করে দেয়, সো একটু জোরেই যেতে হবে। 11টার পরে গেলে যে খুব ঝামেলা এরকম না, বাট স্টিল আমি প্যারা দিতে চাই না। এই জন্য সবসময় ট্রাই করি যে 11টার মধ্যেই যাতে আমি গ্যারেজে চলে যেতে পারি। আজকে প্রচুর জ্যাম ছিল, প্রচুর মানে প্রচুর। হেলমেটটা আসে, কয়েকদিন আগেও হেলমেটটা উড়ে গেছিলো। মিনিটটা ঠিক করে নিই। রাত হলে এই রাস্তার সমস্যা একটাই, তা হচ্ছে রিক্সা আর বড় বড় ট্রাক। রিক্সা তো বেপরোয়া, কোথায় যাবে না যাবে ওদের মাইন্ড রিড করা যায় না। আর ট্রাকগুলার বিষয় হচ্ছে ওরা কেয়ারই করে না সামনে কে আছে না আছে। বড় গাড়ি তো, সো ওদের একটা হালকা ধাক্কাও দেখা যাবে, আমার জন্য শেষ। রাইড করতেছি ঠিকই, বাট মাথায় ঘুরতেছে একটা বিষয়, সেটা হচ্ছে অফিসের একটা বিষয়। একটা প্রজেক্ট আসলে অনেক দিন ধরেই ঝুলে আছে, এটা আসলে শেষও করা যেতেছে না। আবার এটাতে টিপিক্যাল বাংলাদেশি ক্লায়েন্টগুলো যেরকমটা হয়, তাদের সব কিছু ইনস্ট্যান্ট লাগবে। ইনস্ট্যান্ট মানে এখন, মানে এখনই। তো ওই এখন করতে গেলেই রিসোর্সও তো এরকম লাগবে, তাই না? রিসোর্স লাগবে, প্ল্যানিং লাগবে, বাট এইগুলা কিছুই আসলে ম্যানেজ করা যায় না। দেখা যায় হজবরল অবস্থা হয়ে থাকে সবসময় প্রজেক্টের। সাফার করা লাগে যারা প্রজেক্টের লিড করে তাদের। বেরোয় যাই, হাঁটুতে জানি কী একটু প্রচুর টান লাগছে না কি লাগছে কে জানে, ইয়ে করতেছি। ওকে, শীতল একটা বাতাস লাগতেছে গায়ে, বাতাসটা মজাই লাগতেছে। আজকে উত্তরার দিকে আসবে আসলে জানা ছিল না, জানা থাকলে ভিতরে আরেকটা হয়তো পরে আসতাম। ঠান্ডা একটু কম লাগতো, ঠান্ডা মোটামুটি একটু বেশি লাগতেছে। কি গাড়ি? টাটা ন্যানো নাকি? ও আচ্ছা, সুজুকি 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 ভাই ভাই। এইগুলো হচ্ছে এদের অবস্থা, কোথায় যাবে না যাবে তার কোনো ঠিক নেই। জাস্ট ডানে না বামে তাকাবে, কিছু কোনো দিকে তাকাবে না।
রোডটাই একটু আস্তে চালাই, কারণ এই রোডেই একবার পড়ে গেছিলাম। অনেক আগের কথা। না, ভাইজর চালায় আর কিছুই দেখবো না, ব্ল্যাক ভাইজর তো। ব্ল্যাক ভাইজরে মজাও আছে, বাট প্যারাও লাগে। ইউজুয়ালি যদি লাইট বেশি থাকে রাত্রেবেলায়, তাহলে ব্ল্যাক ভাইজরের কোনো প্যারা হয় না, কিন্তু না হলে আমি দিয়ে যেতে পারবো। হ্যাঁ, ট্রাকের আশেপাশে থাকতে হেভি ভয় লাগে। ভাইজন নামেই চালাচ্ছি, কারণ গাড়ির লাইট দেখে দেখে যাচ্ছি, বাট সামনে একটা ওটাও মনে হয় বালু বা পাথর নিয়ে যাচ্ছে আই গেস। তো ওই ট্রাকটা পিছনে ফেললে তাইলে আবার বালি ছিটাটা বন্ধ হবে। এটা কি? পাথর এটা। এই রাস্তার প্যারা এই যে এই একটা প্যারাই, একটা না দুইটা প্যারা, একটা হচ্ছে রিক্সা আর একটা হচ্ছে এই যে ট্রাকগুলো যায়। ট্রাকগুলো ইউজুয়ালি প্রপারলি কভার করে যায় না নিজেদের, কয়েকটা আছে ভালো মতো কভার করে যায়, যেমন এটা কভার করে যাইতেছে, বাট ম্যাক্সিমামই হচ্ছে ওপেনলি যায়। তো যেগুলো ওপেনলি যায় ওগুলোই দেখা যায় যে বালি ছিটে, কাদা ছিটে। যাবো সোজা। যাও বাবা যাও, GSX-R। স্লোলি স্টেডিলি যাবো, কোনো তাড়াহুড়া নেই। যদিও গ্যারেজ বন্ধ হয়ে যাওয়ার একটা প্যারা আছে, বাট পৌঁছে যেতে পারবো। 10:35 বাজে। রাস্তায় এরকম জ্যামও থাকার কথা না, সো খুব একটা প্যারা হবে না হয়ে গেছে। ভালো ঠান্ডা লাগতেছে। এই জায়গাটা খুব সুন্দর, ডানে হচ্ছে ওপেন, বামেও ওপেন, মাঝখানে একটা রোড, মানে পিওর বাইকিং এক্সপিরিয়েন্স দেয়। সমস্যা হচ্ছে গেলে এই যে ইনারা যদি না থাকতো তাহলে আরও সুন্দর হতো। ডানে বামে উত্তরা দিয়াবাড়ি। কি আর্মি চেকিং চলতেছে নাকি? বাইজারটা উঠাই দিই, নাহলে চোখে দেখবো না, সিগনাল টিগনাল দিলেও কিছু দেখবো না। আর্মি চেকিং চলতেছে, সমস্যা নেই। চেকিং চলতেছে। কিছু কি হয়েছে সেটা বুঝতেছে না, কারণ এত মানুষ হেঁটে যাচ্ছে। হাত জমে গেছে। দেখেন ওই গাড়িটা আমার জন্য ব্রেক করছে।
এই যে ধুলা বালি ইট পাথর সব কিছু নিয়ে যায়, এইগুলোই পরে চোখে ঢুকে। কিন্তু ট্রাক আর ট্রাক, রাত্রেবেলায় মানে ট্রাক। মনে হইতেছে সাইবেরিয়া থেকে কি বলে এটাতে আরবে চলে আসছি। টেম্পারেচার হুট করে রেজ হয়ে গেল। রাত বাজে 11:30, তারপরেও কি অবস্থা। তারপর অবশ্যই কালচি পর্যন্ত এরকম একটা জ্যাম, এরপর আবার ঠিক এতটা জ্যাম থাকবে না। এখানে হচ্ছে ইউটার্নগুলা, গাড়িটার পিছন পিছন চলে যাই। ডিজে পার্টি না কারো বিয়ে। 10:51 বাজে। না, এটাই গেস করছিলাম, খুব বেশি সময় লাগার কথা না। খুব বেশি যে জোরে আসছি এরকমও না, আবার একদম যে আস্তে আসছি, হ্যাঁ এভারেজে আসছি। মিথ্যা বলবো না, কিন্তু স্পিড ব্রেকারটা মিস করে ফেলছিলাম, চোখে পড়ে নাই। ঠিক সময় ব্রেক করে দিছি। ক্যামেরার আসলে খরচ নাই, খরচ হচ্ছে ক্যামেরার অ্যাক্সেসরিজের। এই যে ক্যামেরা কেনার পর থেকে ডিজেআইয়ের মাইক কিনলাম 4000 টাকা। তারপর হচ্ছে আর কি কিনলাম, ক্যামেরার মাইক নিলাম, মাউন্ট হচ্ছে 1000 টাকা, টেলিসিনেরটা লাগাইছি। তারপর ভাবছিলাম এনডি ফিল্টার্স নিব। এখন এনডি ফিল্টার্স টেলিসিনের যেটা, ওইটার দাম হচ্ছে 3200-র আশেপাশে। ওইটা ছিল না। যাই হোক, চলে আসছি বাসায়। আবার কালকের রুটিন। আজকের জন্য এখানেই ডান।